কিছুক্ষণ আগেও গণভবনের যে দৃশ্য ছিল সেটি একেবারেই লোকারণ্য ছিল এবং পুরোটাই অরক্ষিত ছিল। এখানে সেনাবাহিনী সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় যারা পিজিআর সদস্য রয়েছেন তাদের সর্বাত্মক প্রচেষ্টায় এখন গণভবন থেকে লোকজনকে বের করে দেওয়া সম্ভব হয়েছে। তবে যেটি আসলে এখানে আসলে দুঃখজনক বিষয় যে এখানে আসলে সাধারণ মানুষ যারা এখানে আসলে দর্শনার্থী হিসাবে এসে প্রবেশ করছেন তারা আসলে অনেকটা বিনা কারণেই কিন্তু এখানে আসছেন, যেটি আসলে এটি এই জায়গার নিরাপত্তা বা এই জায়গাটিকে সংরক্ষিত করে রাখার পেছনে কিন্তু অনেক বড় সমস্যা তৈরি করছে। আমরা এখন যদি একটু দেখা যায় পিজিআর সদস্যরা তারা সব দিকে সতর্ক অবস্থান নিয়েছে এবং চারপাশেই এখন লোকজন নাই বললেই চলে। কিন্তু কিছুক্ষণ আগে এই দৃশ্যটি একেবারেই পুরোপুরি ভিন্ন ছিল, লোকারণ্য ছিল। সাধারণ মানুষকে আসলে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা পিজিআর সদস্যরা তারা অনেকভাবে ঠান্ডা মাথায় বুঝিয়ে শুনিয়ে নানাভাবে মাথায় হাত দিয়ে বুঝিয়ে হাত জোর করে তাদেরকে বুঝিয়ে বলছেন যে আসলে এই জায়গাটিতে এখন আসলে রাষ্ট্রের যে এই গুরুত্বপূর্ণ এই সম্পত্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, বিনষ্ট হতে পারে। ইতিপূর্বে যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে, কিন্তু এখন আবার নতুন করে আর কোনো ক্ষতি যাতে না করে এই অনুরোধটি মানুষের কাছে রাখছেন। কিন্তু মানুষের আমরা এটি সচেতনতার ক্ষেত্রে এটি খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে আসলে যেই দাবি নিয়ে রাস্তায় মানুষ নেমেছিল সেটি তো পূরণ হয়ে গেছে। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। এখন পুরোপুরি বলা যায় যে শেখ হাসিনা মুক্ত একটি দেশে কিন্তু সাধারণ মানুষ বাস করছেন। এই গণভবনও এখন শেখ হাসিনার নয়, কিংবা এই রাষ্ট্রের কোনো সম্পত্তিও এই মুহূর্তে আর শেখ হাসিনার নয়। এই সম্পদগুলো কিন্তু জনগণেরই এবং এই জনগণের সম্পদের শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, সম্পদের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেটি রক্ষা করার দায়িত্ব কিন্তু জনগণেরই। তবে এখন পরিস্থিতি নিরিবিলি আছে, শান্ত আছে। সকালেও কিন্তু একবার এভাবেই করে শান্ত করেছিল সেনাবাহিনীর সদস্যরা, কিন্তু আবারও সাধারণ মানুষ প্রবেশ করে গেছে। একটি প্রশ্ন থাকতে পারে যে যদি এখানে যে গেট আছে, গেট যদি আটকিয়ে দেয় তাহলে মানুষ তো আসলে ঢোকার সুযোগ নেই। সেনাবাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন। তারা বলছেন এখন থেকে ঠিক এই যে দুপুর 12টা বাজার পর থেকে তারা আর কোনো মানুষকে এখানে প্রবেশ করতে দিবেন না। তারা ধৈর্য যতটুকু ধরেছেন তা তো ধরেছেনই এবং সাধারণ মানুষকে বুঝিয়ে শুনিয়ে বলেছেন। তারা আমাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে তারা বলছেন যে সাধারণ মানুষকে যেন আমরা বুঝিয়ে বলি এবং এই খবরটুকু আমরা প্রচার করি কোনোভাবে যাতে তারা এই যে তাদের যে দায়িত্ব এখানকার নিরাপত্তা নিশ্চিত করা, কারণ এখন আসলে দেশকে নতুনভাবে গড়তে হবে, দেশে নতুন করে দেশের সংস্কারের বিষয় রয়েছে। যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে আসবেন কিংবা পরবর্তীতেও যিনি সরকার প্রধান হয়ে আসবেন তাকে তো হয়তো এখান থেকেই রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিন্তু সেই রাষ্ট্রের যদি সেই গুরুত্বপূর্ণ এই স্থাপনা থেকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটি যদি একেবারে বিনষ্ট অবস্থায় থাকে, ধ্বংস অবস্থায় থাকে, তখন তো আসলে এটি রাষ্ট্রের একটি ক্ষতি এবং রাষ্ট্রেরই জনগণের টাকা ব্যয় করে কিন্তু আবার এর ক্ষতিটা পূরণ করতে হবে, এটির মেরামত করতে হবে। সেজন্যই এখন সাধারণ মানুষের উচিত নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে এই জায়গাটিকে পুরোপুরি সংরক্ষিত করতে দেওয়ার সুযোগ দেওয়া এবং সেই কথাটাই পিজিআর সদস্যরা বলছেন, সেনাবাহিনীর সদস্যরা বলছেন। তো এই ছিল আমার কাছে গণভবন থেকে সর্বশেষ।